হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। সাথে আছি আমি তাহিয়া হোসেন, আর আজকে এমন একজন শিল্পীকে ওয়েলকাম করেছি, আসলে ইনভাইট করেছি, সবথেকে বেশি জনপ্রিয় একজন মানুষ আর যার গানের কণ্ঠে সবাই খুবই মুগ্ধ হয়েছে। যে প্রতিটা গান নতুন নতুনভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করে, অ্যান্ড তার ভয়েস এত বেশি সুইট যে দর্শকরা তার প্রেমে পড়ে যায় বলাই যায় এই ধরনের কথা। শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি দ্য রক স্টার অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস ঝিলিক। ওয়েলকাম করছি। হাই আপু, কেমন আছো? হ্যালো, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আবারও দেখা and হয়ে গেল। আবারও দেখা হয়ে গেল। Once again, welcome to Asian you. Music, Thank you so and much. you look so gorgeous today. থ্যাংক ইউ সো Um, মাচ। তোমাকে অনেক সুন্দর লাগছে। ঝিলিকের পাশে বসলে ঝিলিক Aw. গর্জিয়াস একটু লাগতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। অলসো আরেকটা জিনিস যেটা আই রিয়েলি অ্যাডমায়ার, যে এত সুন্দর সুন্দর করে যে গানগুলো দর্শকদের কাছে উপস্থাপন করো। ওয়ান মোর থিং যেটা বলা যায় সেটা হচ্ছে গানগুলো নতুনভাবে দর্শকদের কাছে উপস্থাপন করো, মানে প্রতিটা গানে একটা হ্যাঁ। নতুনত্ব থাকে। হ্যাঁ, এটা আসলে আমার মনে হয় আমার যারা ফলোয়ার্স বা আমাকে যারা ফলো করেন, গান শুনেন, তারা জানেন যে আমি যখনই কোনো লাইভ করি আমি চেষ্টা করি একটু নিজের একটা বৈশিষ্ট্য রেখে গানগুলোকে গাইবার। কারণ বারবারই বলি যে সবগুলো যে গানগুলো গাই সেগুলো খুবই পছন্দের এবং সব পছন্দের খুবই শিল্পীদের গান, জনপ্রিয়। খুবই জনপ্রিয়। তো সেই গানগুলোকে নতুন করে প্রেজেন্ট করাটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। তো সেটা আসলে এত বছর ধরে মানুষ আমার কাছ থেকে অ্যাকসেপ্ট করছে, আমাকে ভালোবাসছে, আমার কাছ থেকে যে এটা গ্রহণ করে আমাকে ভালোবাসে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। ভালোবাসার কিন্তু আরেকটা রিজন আছে, মানে শুধু যে গান তা নয়, প্রতিটা গানের সাথে একটা অ্যাটায়ারের ব্যাপার থাকে। সো ইউ অ্যাকচুয়ালি ফিড দ্য অ্যাটায়ার, অ্যান্ড Oh. প্রত্যেকটা গানের সাথে প্রত্যেকটা গান বা গানের যে টিউনগুলো থাকে, যে নতুনত্বর একটা ভাব থাকে, সো প্রতিটার সাথে ওই অ্যাটায়ারটা কোনো না কোনোভাবে মিল হয়ে যায়। সো আমরা সব কিছুতে you, গান thank you. থেকে স্টাইল সব কিছুতে একটা ইউনিকনেস পাই। হ্যাঁ, আমি যেটা বলেছি যে আমি সবসময় আসলে বলি যে আই ওয়ান্ট টু বি আ ভার্সেটাইল সিঙ্গার। এটা আমি Yeah. একদম ছোট থেকেই, মানে যখন থেকে আমার সেন্স হয় তখন থেকেই বলি যে সব ধরনের গান গাইবার একটা অভ্যাস বা একটা কি বলবো, আগ্রহ কাজ করে সব সময়। তো সেখান থেকে আসলে আমি আমার সেটা গেট আপ বলো, আমার গান চয়েস বলো, সবকিছুতে ওই ভার্সেটাইল ব্যাপারটা আসলে পাওয়া একদম যায়। একদম। সো আজকের লিস্টে নিশ্চয়ই অনেক সুন্দর হ্যাঁ, সুন্দর আসলেও গান আমার রয়েছে। আমার গানের সাথে সাথে আমার পছন্দের শিল্পীদের গান আছে, বিভিন্ন জনরার গান আছে যেগুলো আমার গাইতে ভালো লাগে। সবগুলো গানই আছে। আজকে একটা সুন্দর লিস্ট ওকে, সাজিয়েছি। আমরা একটা একটা করে তাহলে শুরু করি। একদম, একদম। কোনটা দিয়ে শুরু করছি? প্রথমে একটু বলে নিতে চাই যে আজকে এশিয়ান টেলিভিশনের সামনে আমি এবং আমার পুরো টিম মিলে বসলাম। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা পছন্দের একটা আয়োজন হচ্ছে আমার ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট এশিয়ান মিউজিক। আমি বারবারই বলি যে এত মিউজিককে এরকম পৃষ্ঠপোষকতা করবার জন্য যে তারা সবসময় আছেন, এটা আসলে অনেক বড় একটা বিষয় আমাদের জন্য। তো নিশ্চয়ই। আজকেও খুব ভালো লাগছে। যে গানটি দিয়ে শুরু করছি, গানটি প্রথমে আমার একটা গান দিয়ে আমি শুরু করছি। এই গানটা খুব মিষ্টি রোমান্টিক একটা গান। এই গানটা লিখেছে ফারজানা মিথিলা এবং এই গানটি সুরসঙ্গীত করেছে আমাদের আরেকজন জনপ্রিয় কম্পোজার, সিঙ্গার ইবরা টিপু ভাই। এবং টিপু ভাই এখন দেশে নাই, এখন দেশের বাইরে আছেন এবং সম্প্রতি যেটা আমরা জানি যে উনি একটু বেশ অসুস্থ, তার জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি মানে শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠুক এবং আবারও দেখা হোক, সেটাই চাই। তো টিপু ভাইয়ের কম্পোজিশন, আমি গানটা গেয়েছি আমার দ্বিতীয় অ্যালবামের গান, সেই গানটি দিয়ে আজকে শুরু করছি। ওকে, একদম। Nisa nisa gari nisa gari nisa sa ga ga pa ma pa pa ga ni re sa ga ga ma pa. Oh nisa nisa gari nisa sa ga ga pa ma pa pa ga ni re sa ga ga ma pa. তারি কথা যে সুরে
চোখে চোখ রেখে যখনই তাকালাম চোখেরই পলকে হারানা ওই চোখে চোখ রেখে যখনই তাকালাম চোখেরই পলকে হারানা যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে আনমনি সারাক্ষণ তোমাকে ডাকি তোমাকে ছাড়া যে করে থাকি আনমনি সারাক্ষণ তোমাকে ডাকি তোমাকে ছাড়া কি করে থাকি যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে তারি কথা যে সুরে সুরে আমার কানে বাজে সেই সুরে রে গানে গানে মনে স্বপ্নেরা সাজে হায় যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে যেদিকে যাই যেখানে যাই দেখি যে তাকে লুকোচুরি খেলে সে লুকিয়ে থেকে নিসা নিসা গরি নিসা নিসা গরি নিসা সা দ পা মা পা পা দ নি নি রে সা ধা ধা মা পা ও নিসা নিসা গরি নিসা নিসা গরি নিসা সা দ পা মা পা পা দ নি নি রে সা ধা ধা মা পা খুব সুন্দর একটা গান আর খুব সুইট একটা গান মিষ্টি একটা গান। একদম আর গানটা যিনি কম্পোজ করেছেন তিনি আপাতত যেহেতু বাংলাদেশে নেই আমি গতকালকে ফেসবুকে দেখছিলাম হি ইজ রিকভারিং রাইট নাও Yes, that's a So- very good news. আলহামদুলিল্লাহ, হি ইজ রিকভারিং এবং আমরা এখান থেকে আসলে অনেক অনেক দোয়া করছি। এক্স্যাক্টলি আশা করি খুব সুন উনি ভালো হয়ে যাবেন আরও কিছু গান তো শুনতেই হবে একটা গান করে তো আর ব্রেক দেওয়া যাবে না কি গান শুনবো এখন? এবার যেটা বলছিলাম যে আমি আমার গানের সাথে সাথে আমার পছন্দের শিল্পীদেরও গান গাইবো এবং আমার খুব পছন্দের একজন কি বলবো আর কি লতা মঙ্গেশকর জি, তাকে নিয়ে আসলে কি গান মানে কি বলবো আমি জানি। আমরা কি এই গান গাইছি? ও সরি, আচ্ছা আমরা এই গানটা পরে গাইবো। আচ্ছা। আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য আমার প্রিয় আরেকজন শিল্পী, legend। হ্যাঁ, তার গাওয়া একটি গান গাইছি। এই গানটা একদম বলতে গেলে আমার যখন গান গাওয়া শুরু ঠিক তখন থেকে কিন্তু আমি ছড়া গান বা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করিনি। আমার কিন্তু গান মুখে বলি যখন আসে তখন ওই ভারতীয় ওপার বাংলার গানগুলো আমার খুব বেশি আচ্ছা, গাওয়া হতো। আচ্ছা। তো সন্ধ্যা মুখোপাধ্যায় আমার খুব পছন্দের একজন শিল্পী, তার গাওয়া একটি গান গাইছি মধুমালতী। সেই গানটা আমরা একটু আমাদের মতো করে গেছি। আশা একদম করবো ভালো মধুমালতী লাগবে। আমারও খুব পছন্দের একটা গান হ্যাঁ, আর এবং আমার মারও আমি খুব যেটা পছন্দের দেখছি একটা যে গান আমাদের এটা তো
খুব পুরোনো একটা গান, তো এই জেনারেশনও কিন্তু খুব পছন্দ করে এই গানটাকে। তো সেই জন্যই আসলে একটু নতুন ভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে গানটা গাইবার চেষ্টা করছি, আশা করব শুনবো ভালো আজকে লাগবে। নতুন ভার্সনটা শুনবো। ওকে, প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আজকে যোগদান করতে একদম ভুলবেন না। স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই কল করতে পারবেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, প্লিজ কমেন্ট ইউর রিকোয়েস্ট। শুনবো। মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এখানায় মধুমালতী ডাকিয়া ফুল ফাগুনে এখানায় জ্যোতি কামিনী কত কথা জ্যোতি কামিনী কত কথা
মধুমালতী ডাকিয়াই হলো ফাগুনে খেলায় মধুমালতী ডাকিয়াই মধুমালতী ডাকিয়াই মধুমালতী ডাকিয়াই রিয়েলি দিস ইজ আ ভেরি বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট Thank you, thank you. অরিজিনাল যে মিউজিকটা একদম শুরুতে যেটা আমরা শুনি হ্যাঁ, এটা হ্যাঁ। ইন্ট্যাক্ট রেখে হ্যাঁ, পুরা হ্যাঁ, হ্যাঁ। কম্বিনেশনটা Of এত course. সুন্দর করে মানে করা হয়েছে দিস ইজ থ্যাংক ইউ সো আনবিলিভেবল মাচ কি কারণ বলছেন আমরা যখন গানগুলো গাই অবশ্যই আমরা চাই যেটা অরিজিনালিটি সেটা যেন থাকে এক্স্যাক্টলি জাস্ট একটু নতুন তার মধ্যে একটু নতুন হ্যাঁ। করে আচ্ছা নতুনত্ব সবকিছুর মাঝে একটা ব্রেক হয়েছে ও প্লিজ শিওর প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি উই উইল বি কামিং ব্যাক সো কোথাও যাবে না ফিরে আসছি ব্রেকের পরে জোছনা মাখাই রাতে চলো ভেসে যায় একসাথে অসীম অনন্তকালে ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রচনা আরিফ খন্দকার, পরিচালনা আব্দুল্লাহ আল হারুন। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:30 ভয় পাচ্ছি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে রাধুরা আমার ছেলে একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না। মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। শয়তানের বাচ্চা, তুই এক্ষণ ঘরে আস। এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কি করছিলে? আমি মিষ্টি নাকি টকে ঝাল নেশা নেশায় হতে বেসামাল জুলি, হুইস হি? আমার ক্লায়েন্টস। জুই মাল্টিভিটামিন ওয়েল নিবেদিত সকালের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন সকাল 9:30 উনি কিন্তু 24 ঘন্টা বাংলাদেশের সাথেই আছেন। ভার্চুয়ালি নাকি আমরা পাচ্ছি। আমরা যারা বিএনপি করি আমাদের জন্য উনি ওইখানে কি এখানে কিছু আসা যায় না। আওয়ামী লীগের মনে করেন কোনো একজন সমর্থক তার ইচ্ছে হলো ভোট কেন্দ্রে যাবে, দেখবে পরিস্থিতি কেমন, কিন্তু এদের কারো ভোট দেবে না, তো সে তো না ভোট দেওয়ার অধিকার তার থাকতে হবে। এনসিপি সবকিছু বোঝে বা তারাই বোদ্ধা, এটা তো সঠিক নয়। তারা হঠাৎ করে বলে উঠেছেন যে না, সব জায়গায় পিআর হতে হবে। হাসিনা রিজিমকে টিকিয়ে রাখার ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী, আনসার। আমি সংস্কারও চাই, নির্বাচনও চাই। বিএনপিকে ভিলেন বানানোর জন্য এক ধরনের পরিকল্পনা করছেন আপনারা। আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয় তাহলে জামাত এনসিপি মিলে যা যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা। বিএনপিকে ডাউন করা এই প্রসেসটা তারা রাজনীতিতে করবে। আবু সাইদের মতো কোনো মৃত্যু আন্দোলনের মধ্যে পৃথিবীর কথা হয়েছে কিনা? সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে, যে স্ট্রং স্টেপস নিয়েছে, আমাদেরকে একটা সুন্দর রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দেখবেন রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যে 6:35 শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে। প্রযোজনায় রফিকুল ইসলাম রলি। ওয়েলকাম ব্যাক টু ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, সাথে আছি আমি তাহিয়া হোসেন অ্যান্ড মাই ফেভারিট ঝিলিক। ওয়েলকাম ব্যাক আপু, থ্যাংক ইউ। শুরু করি। ওকে, এবার যে গানটি গাইছি গানটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের গান এবং আগুনের দিন শেষ হবে একদিন। আমার মনে হয় গানটা শুনেনি খুব কম মানুষের আছে, ভীষণ জনপ্রিয় একটি গান এবং এই গানটি
গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানু। তো সেই গানটা খুব বেশি ভালো লাগে, খুব বেশি পছন্দ থেকে শ্রদ্ধা থেকে আসলে নতুন করে গানটাকে আমি এবং কিশোর দাস, আমাদের আরেকজন পছন্দের শিল্পী, আমরা দুজন মিলে এই গানটি কভার করেছি অনুপম মিউজিকের ব্যানারে। তো সেই গানটাও ভীষণ মানুষ পছন্দ করেছেন, আমাদের ভার্সনটা খুব পছন্দ করেছেন। তো আগুনের দিন শেষ হবে একদিন এবার গিয়ে শোনাচ্ছি। ওকে, শুনবো। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যাও, স্বপ্নে ছিড়বে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। হৃদয় জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে চলবে, যোজনায় নীর হবে অগ্নি, সেই আলোর পথ ধরে চলবে, সেই যাত্রায় কেন হয় নিশিদিন, আগুনের দিন শেষ হবে, ঝরনার সাথে গান হবে। জোনাকি গান বুঝে থামলো, চাঁদিনী যে লুকালো আড়ালে, শিশিরে স্নান করে ভোর হয়, তুমি সেই দুটি হাত বাড়ালে, এ ভুবন যে নূতন, এসব আগুনের শেষ হবে, ঝরনার সাথে গান হবে, এই পৃথিবী ছেড়ে চলো যাও, স্বপ্নে ছিড়বে সীমাহীন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।
অনেক সুন্দর। তোমার এই Thank you. ভার্সনটা আমি আগেও শুনেছি, কিন্তু আজকে মনে হলো একটু নতুন ভাবে, মানে আরো একটু ডিফারেন্ট ওয়েতে শুনলাম। আসলে লাইভ যখন আমরা হ্যাঁ, কোনো হ্যাঁ। গান গাই, এটা আসলে সবার আমার মনে হয় যে এক একজনের মাথা থেকে এক একটা আসে, এবং এটা আসলে এটা তো ক্রিয়েটিভিটি, যখন যার মাথা থেকে আসে তো তখন না কিছু কিছু চেঞ্জ হয়, নতুন কিছু একটা হয়ে যায়। মানে ঈশান এভরি Instant. লাইভে মনে হয় একটা করে একটা মানে অর্নামেন্ট অ্যাড হচ্ছে। এটা ঠিক, এটা ঠিক। আমি যখনই সেটা স্টেজ হোক বা লাইভ হোক, মানে লাইভ কোনো পারফরমেন্সে, সেখানে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই মনে হয় এটা হয় যে কিছু একটা নতুন অটোমেটিক্যালি হয়ে যায়। নেক্সট গানে চলে যাই, কোনটা শুনছি? আচ্ছা, এবার আমার গাওয়া একটা গান গাইছি, এবং আমার সাথে যিনি গেয়েছেন আরও শ্রদ্ধার একজন মানুষ, আমাদের দি ওয়ান অ্যান্ড অনলি শওকত আলী ইমন ভাই। আমি আসলে কি বলবো, আমি জানি না, উনি আমি বলবো যে উনি একজনই আসলে বাংলাদেশে। তো তার সাথে আমার একটা গান গাওয়ার সুযোগ হয়েছে। আমি এবং ইমন ভাই গেয়েছি, ইমন ভাইয়ের কম্পোজিশন, ইমাজ্জল ভাইয়ের লেখা, ইন্টারও একটা সুন্দর মিউজিক ভিডিও এতদিনে হয়তো সবাই দেখেওছে। প্রেমের গান শিরোনাম, আর সেই গানটি এবার গিয়ে শোনাচ্ছি। ওকে, শুনবো। প্রতিদিন প্রতি রাতে স্বপ্নেরা ডানা মেলে উড়ে যাই তোমার কাছে, মনে হয় যেন তোমার কাছে আমার অনেক কিছু বলার আছে। তোমার প্রেমের গান গাইবো বারে বার, সারা নিশি জেগে গাইবো বারে বার। তোমার প্রেমের গান গাইবো বারে বার, সারা নিশি জেগে গাইবো বারে বার। আমি যেন রাত, তুমি শুধু জোছনা, তোমার দেখা পেলে বুঝে যাই বেদনা। আমি যেন রাত, তুমি শুধু জোছনা, তোমার দেখা পেলে বুঝে যাই বেদনা। শুধু ভুল বোঝো না কখনোই তুমি, তাজমহল গড়ে বুকে আমার। প্রেমের গান গাইবো বারে বার, সারা নিশি জেগে গাইবো বারে বার। তোমার প্রেমের গান গাইবো বারে বার, সারা নিশি জেগে গাইবো বারে বার। লা 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 লা, লা 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 লা, আহা হা, ও, লা 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 লা, লা 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 লা, আহা হা, মেঘে মেঘে যে মন ঝড়ে বৃষ্টি,
ফুটলে ফেরানো যায় না দৃষ্টি মেঘে মেঘে যেমন ঝরে বৃষ্টি ফুল ফুটলে ফেরানো যায় না দৃষ্টি শোনো ফেলে যেও না কখনো তুমি এই জীবন দেব তোমায় উপহার তোমার প্রেমের গান গাইব বারে বার সারা নিশি জেগে গাইব বারে বার প্রেমের গান গাইব বারে বার সারা নিশি জেগে গাইব বারে বার প্রতিদিন প্রতি রাতে স্বপ্নের নানা মেলে উড়ে যায় আমার কাছে মনে হয় যেন তোমার কাছে আমার অনেক কিছুই বলার আছে তোমার প্রেমের গান গাইব বারে বার সারা নিশি জেগে গাইব বারে বার প্রেমের গান গাইব বারে বার সারা নিশি জেগে গাইব বারে Once again a very beautiful song. খুব Thank you. সুন্দর Thank you ছিল so গানটা। much. এই গানটাও যখন মানুষ শুনেছে এটার অডিওটা একরকম আমরা লাইভ আবার আরেকভাবে গাই এবং আমার মনে আছে যখন গানটা প্রথম রিলিজ হয় সেই গানটা যখন আমরা কোনো লাইভ প্রোগ্রামে প্রথমবারের মতো গাই সেই লাইভ প্রোগ্রামে ইমন ভাই ফোন করেন এবং ফোন করে বলে যে আজকেও কলের অপেক্ষায় রইলাম। এবং এটা অনেকবার হয়েছে প্রায় 2-3 বার এরকম হয়েছে যে ইমন ভাই ফোন করেছে এবং বলেছে যে তোরা যে কম্পোজিশনটা করেছিস সেটা তো আমার থেকেও ভালো করে ফেলেছিস তো এরকম আসলে উনি অনেক ইন্সপায়ারিং কথা আমাদেরকে বলেন যেটা আমরা ছোটরা আমাদের কাছে অ্যাওয়ার্ডের মতো ওনাদের এক একটা কথা আচ্ছা So, তো লাইভে তো দেখা যাচ্ছে একা গাওয়া হচ্ছে তখন হ্যাঁ। নিশ্চয়ই খুব miss না কখনো আসলে করা ইমন হয়। ভাইয়ের সাথে লাইভে গাওয়া হয়নি এটা নিয়ে আমি ইমন ভাইয়ের সাথে কথাও বলেছি যে ইমন ভাই আপনি এবং আমি আমাদের কিন্তু একটা লাইভ করা দরকার এবং আজকে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে বলে ফেললাম না আমরা একটা কলের অপেক্ষায় রইলাম একদম, আসলে একদম। মানে Let's এই see. গানটা এত বেশি সুন্দর শুনলে মনে হয় যে ইটস প্লেব্যাক সং একটা মুভিতে একটা Right. সিনারি চলছে সুন্দর Right. একটা হিরো আর হিরোইন ডান্স করছে কারণ ইমন ভাই মানেই হচ্ছে আসলে হ্যাঁ। হিট মেশিন বলে ওনাকে তো ফিল্মের যত অনেক জনপ্রিয় গান কিন্তু ইমন ভাইয়ের বেশিরভাগ গানই ওনার করা তো ওনার যেহেতু একটা কম্পোজিশনের গান এই ফিল্ম ধাঁচ তো থাকবেই আসলে তার এখানে। এক্স্যাক্টলি So, সেরকমই একটা গান পরের ছিল। গানে চলে যাই নাকি হ্যাঁ। আচ্ছা গানটা যেটা বলছিলাম যে আমার খুব পছন্দের একজন শিল্পী এবং যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিন্তু তার সৃষ্টি আমার মনে হয় জেনারেশনের পর জেনারেশন চলেই যাবে তিনি হচ্ছেন একজনই লতা মঙ্গেশকর আমার এই শিল্পীর নাম নিতেও আসলে আমার খুব ভয় লাগে যে উনি এত বেশি শ্রদ্ধার একজন মানুষ এবং আমার মতো ক্ষুদ্র একজন শিল্পীর ভয়েস উনি শুনেছেন এটা আমার বলতেই আসলে আমার বলার সময় আসলে গলা কেঁপে ওঠে যে আমার কণ্ঠ ওনাকে শোনানো হয়েছে যেটা সম্ভব হয়েছে আমাদের রুনা লায়লা ম্যাডামের জন্যই আসলে ম্যাডামই আমার ভয়েসটা তাকে পাঠান এবং শোনান তো এটা ঠিক উনি মারা যাবার কিছুদিন আগেই এই খুব বড় একটা অনেক পাওয়া বড় এটা, একটা হ্যাঁ। এবং সেটা রুনা লায়লা ম্যাডাম ছিল বলে আসলে এটা হয়েছে তো উনি খুব গর্ব করে আমার কথা তাকে বলেন তো এটা আমার কাছে মনে হয় ওয়ান অফ মাই ভেরি বিগ অ্যাচিভমেন্টস যে এরকম একজন শিল্পী আমার গান শুনেছেন তো তার গানগুলোই তো গেয়ে গেয়ে আসলে আমরা চর্চা করেছি বড় হয়েছি সেই গানগুলো শুনে খুব মজার এবং খুবই জনপ্রিয় একটা গান আছে 7 ভাই চম্পা কিন্তু উনি কিন্তু বলেছে 5 ভাই এখানে আমরা আসলে 5 ভাইও না আসলে 4 ভাই ভাই। চম্পা 4 ভাই চম্পা হ্যাঁ। আজকে গান সেটা শোনাচ্ছে আশা একদম করি একদম ভালো লাগবে একদম একদম
ওয়ান্ডারফুল লতাজি শি ইজ আ লিজেন্ড মানে ওনাকে যদি বলা হয় কেউ যদি বলে যে পছন্দের শিল্পী আমার কাছে মনে হয় উনি শি ইজ নট জাস্ট আ পছন্দের শিল্পী নো শি ইজ নো আ নো লিজেন্ড অ্যাবসলিউটলি একদম। এবং শি ইজ আ ইনস্টিটিউট হারসেলফ Exactly, এবং হ্যাঁ। ওনার প্রত্যেকটা গান থেকে আমার মনে হয় প্রত্যেকটা লাইন শেখার মতো ওনার আসলে ওনার মতো আর দ্বিতীয়টা কখনো হবে ওনার বলে গান আমার পাওয়া মনে হয় না মানে গাইতে পারাটাই একটা বড় আসলে তাই ব্যাপার। যখন আমরা তাদের গানগুলো গাই হ্যাঁ। ভালোবেসে গাই শ্রদ্ধা থেকে গাই মানে গাইতে যে চেষ্টা করি এটাও আসলে আমার কাছে মনে হয় যে একটা দুঃসাহস না করে ফেললাম এরকম একজন শিল্পীর গান গাওয়াটা আসলে খুবই কঠিন তবুও বারবার করে বলি যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধুমাত্র ভালোবেসে শ্রদ্ধা থেকে তাদের গানগুলো গাই না অ্যাকচুয়ালি আপু তোমাদের মতো সিঙ্গাররা আছে দেখেই যারা লিজেন্ডস আছেন তাদের গানগুলো কিন্তু এই যে জেনারেশনস আফটার আসলেই তাই। জেনারেশনস সবার মুখে মুখে চলে আসছে সত্যি তাই আমার মানে পরের উই হ্যাভ টু generation ও ক্যারি গাইবে। অন তাই তো Absolutely, absolutely. একটা ব্রেকে চলে যাই Please. প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে চমৎকার কিছু পরিবেশনা হচ্ছে তো সাথেই থাকবেন জোছনা মাখা এই রাতে চলো ভেসে যাই একসাথে অসীম অনন্তকালে ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রচনা আরিফ খন্দকার পরিচালনা আব্দুল্লাহ আল হারুন দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:30 ভয় পাচ্ছি তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে রাধুরা আমার ছেলে একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না। মার্ডারটা করছিলেন কেন পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে শয়তানের বাচ্চা তুই এখন ঘরে আয় এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কি করছিলে আমি মিষ্টি নাকি টক ঝাল নেশা নেশায় হতে বেসামাল জুলি উইসি আমার ক্লায়েন্টস জুই মাল্টিভিটামিন ওয়েল নিবেদিত সকালের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন সকাল 9:30 উনি কিন্তু 24 ঘন্টা বাংলাদেশের সাথেই আছেন ভার্চুয়ালি নাকি আমরা পাচ্ছি আমরা যারা বিএনপি করি আমাদের জন্য উনি ওইখানে কি এখানে কিছু আসা যায় না আওয়ামী লীগের মনে করেন কোনো একজন সমর্থক তার ইচ্ছে হলো ভোট কেন্দ্রে যাবে দেখবে পরিস্থিতি কেমন কিন্তু এদের কারো ভোট দেবে না তো সে তো না ভোট দেওয়ার অধিকার তার থাকতে হবে এনসিপি সবকিছু বোঝে বা তারাই বোদ্ধা এটা তো সঠিক নয় তারা হঠাৎ করে বলে উঠেছেন যে না সব জায়গায় পিআর হতে হবে হাসিনা রিজিমকে টিকিয়ে রাখার ব্যাপারে পুলিশ সেনাবাহিনী আনসার আমি সংস্কারও চাই নির্বাচনও চাই বিএনপিকে ভিলেন বানানোর জন্য এক ধরনের পরিকল্পনা করছেন আপনারা আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয় তাহলে জামাত এনসিপি মিলে যা যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা বিএনপিকে ডাউন করা এই প্রসেসটা তারা রাজনীতিতে করবে আবু সাইদের মতো কোনো মৃত্যু আন্দোলনের মধ্যে পৃথিবীর কথা হয়েছে কিনা সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রং স্টেপস নিয়েছে আমাদেরকে একটা সুন্দর রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে আরও একটি মিনি বিরতির পর আমরা ফিরে এলাম ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আয়োজনে আপনারা নিশ্চয়ই সাথে আছেন কোথাও যাননি কারণ একদম শর্ট একটা ব্রেক ছিল ফিরে এলাম সাথে আছি আমি তাহিয়া হোসেন এবং সঙ্গীত শিল্পী ঝিলিক গানে চলে যাই হ্যাঁ এবার আমরা কি গাইবো তোমাকে চাই মানে আমি বলি এক নিজে একজন, এই হ্যাঁ। পক্ষে একটা বলছে ওই পক্ষে একটা হ্যাঁ, বলছে আমি টিম এ না টিম বি কোনটা জিতলো? টিম এ একা বলে লাভ নাই টিম বি সংখ্যা বেশি
আচ্ছা তোমাকে চাই এই গানটা আমি এবং রাজীব ভাই আমাদের আরেকজন পছন্দের শিল্পী আমরা একসাথে গানটা গেয়েছি। আর তোমাকে চাই, শুধু তোমাকে চাই, it's a legendary এই গানটা খুব song। সুন্দর একটা এবং গান। এই গানটার এই জনপ্রিয় গানটার দুটো লাইন আমাদের নতুন কোনো গানে যুক্ত হয়েছে, এটা আসলে আমি এবং রাজীব ভাই সবসময় বলি যে আমরা খুবই লাকি যে এত সুন্দর একটা গান আমাদের কাছে যুক্ত হয়েছে। এবং শ্রদ্ধেয় গীতিকার মনির জামান মনির তিনি লিখেছেন এই গানটি এবং রাকিব মুসাফির সুসঙ্গীত করেছে এবং অনুপম মিউজিকের ব্যানারে অফিসিয়ালি গানটা রিলিজ হয়েছে। তো সেই গানটা গিয়ে শোনাচ্ছি, আশা করবো ভালো লাগবে। একদম একদম আর কিছু জীবনে পাই বা না পাই, একদম, আজকে এশিয়ান একদম। মিউজিকে আরো অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনবো শুনবো ইনশাআল্লাহ শুরু করি।
টাইম আই লিসেন টু দিস সং, তোমার কণ্ঠে যখন শুনি আমি তখন রাজীব ভাইয়াকে অনেক মিস করি। ইটস আ ভেরি গুড বাট কম্বিনেশন। আনফরচুনেটলি আমার আর ওর কখনো লাইভ গাওয়া হয় নাই, না কোন একটা স্টেজ শোতে মনে হয় গাওয়া হয়েছে, বাট লাইভ অনুষ্ঠানে এই গানটা একবারও কখনো গাওয়া হয়নি, কারণ একসাথে লাইভ আমাদের পড়েনি। সো ওয়েটিং ফর দ্যাট, হবে কখনো। নেক্সট গান শুনবো, কোনটা শুনছি এখন? কি টিম এ না টিম বি? না এখন সম্মিলিতভাবে আচ্ছা, বলেছে আমরা উভয় পক্ষ যে হাসুনাজার একটা গান আচ্ছা শুনবো। নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে, বাঁকা তো নয়নে নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে, বাঁকা তো নয়নে নিশা লাগিলো রে, হাসুন রাজা প্যারের প্রেমে মজিলো রে, হাসুন রাজা প্যারের প্রেমে মজিলো রে, নিশা লাগিলো রে, বাঁকা তো নয়নে নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে, বাঁকা তো নয়নে নিশা লাগিলো রে।
লাগি ধরে নিশা লাগি ধরে বাঁকা দু নয়নে নিশা লাগি ধরে হাসুন রাজা প্যারের প্রেমে মসি ধরে হাসুন রাজা প্যারের প্রেমে মসি ধরে নিশা লাগি ধরে বাঁকা দু নয়নে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে বাঁকা দু নয়নে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে বাঁকা দু নয়নে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে নিশা লাগি ধরে বাঁকা দু নয়নে নিশা লাগি ধরে Once again, another wonderful performance. থ্যাংক ইউ এই গানগুলো যে রিমেক করা হচ্ছে, ফিউশন করা হচ্ছে, তো এটা কি নিজের আইডিয়া সবকিছু নাকি কোনো টিম কাজ করে পিছনে? না, এটা আমরাই তো একটা টিম এবং আমাদের এক একজনের এক এক আইডিয়া থেকে আসলে এরকম হয়। দেখা যায় হয়তো আমরা কোনো একটা শোতে যাচ্ছি, জার্নি করছি, দেন আমরা হঠাৎ করে একটা গান নিয়ে হয়তো কথা বললাম যে এই গানটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় কিনা, এভাবে করা যায় কিনা, এভাবে আসলে আসে। এবং যখন আমরা প্র্যাকটিসে বসি এক একজনের এক একটা আইডিয়া আসে। অনেক 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 গান আছে, কিন্তু অনেক তবু অনেক ওখান গান থেকে আছে। সিলেকশনটা ইজ ভেরি এটা আসলে ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে খুব যে স্পেসিফিক কিছু চিন্তা করে করা হয় তা না, যখন যেটা মনে হয় যে না এই গানটা Instant. আমরা গাইবো, আচ্ছা আর যদি গাই তাহলে সেটাকে কিভাবে গাইবো, তখন একটা চিন্তা ভাবনা কাজ করে। So তো we সেখান have a থেকে। caller with us Oh, okay. right now. Okay. Hello, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তাহিয়া আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আমি ঠাকুরগাঁ মুন্সিপাড়া থেকে বলছি। ঠাকুরগাঁ থেকে বলছেন? জি, কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সঙ্গে। আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনি, তো খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। এশিয়ান মিউজিক শুনে এবং আপু তোমার গান শুনে খুব ভালো লাগে ওনার। কথা বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। কোনো রিকোয়েস্ট আছে? ঝিলিকা আপা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার অনুষ্ঠান শুনতেছি এবং এই এশিয়ান টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই। আমি নিয়মিত অনুষ্ঠান শুনি। বাহ বাহ বাহ, এটা জেনে খুব ভালো লাগলো এবং এই অনুষ্ঠানটা আসলে দেখবার মতোই একটা অনুষ্ঠান। সো আপনিও নিয়মিত দেখেন, এটা শুনে ভীষণ ভালো লাগলো। জি জি জি, আপনি ভালো থাকেন, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে আমরা এ ধরনের অনেক কল পাই যারা শুধু রিকোয়েস্ট করতে কল করেন না, তাদের আসলে সব গানই তাদের ফেভারিট। আসলে এরকম এর জন্য আমিও কোনো অনেক ফোন স্পেশাল পেয়েছি। কোনো রিকোয়েস্ট থাকে না, একদমই তারা তাই। শুধু জানাতে চায় যে তাদের কতটা ভালো রাইট। লাগছে। এবং এই যে তারা ফোন করেন, তাদের সাথে কথা বলি, এই যে একটা সুন্দর সুযোগ এশিয়ান টেলিভিশন করে দেয়, তো এই লাইভ প্রোগ্রামগুলোতে না আসলে আমরা অনেক বেশি, আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইন্সপায়ারিং, যে আমাদের খুব Exactly. ভালো লাগে যে না আসলে সবাই শুনছে গান, ভালোবাসে। এটা আমাদের জানতে পারি। নর্মাল লাইফে যেটা হয়, আমরা কিন্তু এই যে রুট লেভেলে যারা থাকেন বা যারা গ্রামে থাকছেন, ঢাকার বাইরে থাকছেন বা ঢাকাতেই যারা থাকছেন, আমাদের কিন্তু কমিউনিকেট করা পসিবল হয় না। একদমই তাই। সো লাইভ ইজ দ্য অনলি মিডিয়াম যার Right. মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। Absolutely, এটাই Exactly. বলছিলাম যে আছে না যে আমারও আসলে মন চায় যে আমার কোন দর্শক আমার গান খুব পছন্দ করে, তার সাথে যদি একটু কথা একদম হয়, কাছাকাছি তো চলে ওনার আসা। যেরকম ভালোবাসা কাজ করে বা ভালো লাগা কাজ করে, আমাদেরও কিন্তু ফোন বেশি ভালো Exactly, লাগা কাজ করে। exactly. আমাদের সাইডটাও অনেক ডিফারেন্ট। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, আপনারা যেরকম আমাদের লাইভ দেখছেন এরকম সপরিবারে অলওয়েজই দেখবেন। আর বিরতির পর যখন ফিরে আসবো আরো অনেক সুন্দর সুন্দর গান হবে। ফিরে আসছি একটা ব্রেকের পরে, দেখতে থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। জোছনা মাখা এই রাতে চলো ভেসে যায় একসাথে অসীম অনন্তকালে।
ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রচনা আরিফ খন্দকার, পরিচালনা আব্দুল্লাহ আল হারুন। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:30 তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে রাধুরা আমার ছেলের একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না। মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। শয়তানের বাচ্চা, তুই এক্ষণ ঘরে আয়। এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কি করছিলে? আমি মিষ্টি নাকি টক ঝাল, নেশা নেশায় হতে বেসামাল। জুলি, আমার ক্লায়েন্টস। জুই মাল্টিভিটামিন ওয়েল নিবেদিত সকালের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন সকাল 9:30। উনি কিন্তু 24 ঘন্টা বাংলাদেশের সাথেই আছেন। আমরা পাচ্ছি। আমরা যারা বিএনপি করি আমাদের জন্য উনি ওইখানে কি এখানে কিছু আসা যায় না। আওয়ামী লীগের মনে করেন কোনো একজন সমর্থক তার ইচ্ছে হলো ভোট কেন্দ্রে যাবে, দেখবে পরিস্থিতি কেমন, কিন্তু এদের কারো ভোট দেবে না, তো সে তো না ভোট দেওয়ার অধিকার তার থাকতে হবে। এনসিপি সবকিছু বোঝে বা তারাই বোদ্ধা, এটা তো সঠিক নয়। তারা হঠাৎ করে বলে উঠেছে যে না, সব জায়গায় পিআর হতে হবে। হাসিনা রিজমকে টিকিয়ে রাখার ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী, আনসার। আমি সংস্কারও চাই, নির্বাচনও চাই। বিএনপিকে ভিলেন বানানোর জন্য এক ধরনের পরিকল্পনা করছেন আপনারা। আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয় তাহলে জামাত এনসিপি মিলে যা যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা। বিএনপিকে ডাউন করা, এই প্রসেসটা তারা রাজনীতিতে করবে। আবু সাইদের মতো কোনো মৃত্যু আন্দোলনের মধ্যে পৃথিবীর কথা হয়েছে কিনা। সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে, যে স্ট্রং স্টেপস নিয়েছে, আমাদেরকে একটা সুন্দর রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দেখবেন রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যে 6:35 শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে। প্রযোজনায় রফিকুল ইসলাম রলি। তোমায় ভাসাবো আকাশে, আরে সামনে পিছে ডাইনে বামে কি চায় এই মন কেউ কি জানে। এই লক্ষ্মীনগরের 100% লোকাল, যত কথা রাখা ছিল এই বুকে জমা। দুপুরের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 1:20। আয়েশা, তুমি কি চাও? প্রতিশোধ, এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। যেতে মেয়েটা, তোমাকে আমি অনেক মিস করব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তোমাকে আমার স্ত্রী হিসেবে পাঠিয়েছে। কি করে যাবো এই বাড়ি থেকে? তোমাকে ছাড়া এখানে কিভাবে থাকবো? এই সব কিছু মরিয়মের জন্য পেরেছি। তুমি আমার বাবার মুখে হাসি ফুটিয়েছো মরিয়ম। এক ঝলকে সবার চোখের মনি হয়ে গেছে। আমি তোকে ছাড়বো না। আপনি এখানে এসেছেন নিজের ইচ্ছায়, কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারবেন না। আয়েশা এটা একা করেনি, হয়তো ওকে কেউ হেল্প করেছে। এই ছেলের ডিটেইলস বলো, আমার মেয়ের পেছনে কেন লেগেছে? লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত সাড়া জাগানো টার্কিশ ধারাবাহিক নাটক আয়েশা মরিয়ম সিজন 4 দেখবেন প্রতিদিন সন্ধ্যে 7:30 এবং রাত 9:30। সব পরিকল্পনার মূল হোতা ছিলে তুমি না। লাক্স গ্লো টাইম। নেটোর পুরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি একটা জেন্টল ফ্যামিলির পোলা, দয়া করে তুমি জেন্টল ভাবি মোল্লার কথা বলবা। আপনার বাপ ছেলে এই এলাকার সবচেয়ে জেন্টেল গুটিবাজ। আমাকে ইংলিশ শেখায় না উড়িয়া, ইংলিশ কিন্তু আমি জানি। কুমার নাহার এই ধরনের মাস্টার ডিগ্রি হোল্ডার চাকরি জোগাড় করতে পারে না মাস্টার ডিগ্রি। মুই কইলাম এক্সের কোনো পিয়নের হইতে পারবো না।
তুমি কি করে প্রেম করিয়া বিয়া করো ইয়া মুইদা ধারাবাহিক নাটক গুটিবাজি, রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা ফরিদুল হাসান। দেখবেন বুধ ও বৃহস্পতিবার রাত 9টায়। তাতে ইজ্জত যাইতেছে না। ধরতে গেলে দেয় না ধরা যত খুঁয়ে থাকি জীবন যেন আগা গোড়াই শুভঙ্করের ফাঁকি গলা ছেড়ে হৃদয় দিয়ে কত ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন বুধ ও বৃহস্পতিবার রাত 8:30। রাতে চলো ভেসে যায় একসাথে অসীম অনন্তকালে। ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রচনা আরিফ খন্দকার, পরিচালনা আব্দুল্লাহ আল হারুন। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:30। তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। আমার ছেলের একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না। মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। শয়তানের বাচ্চা, তুই এক্ষণ ঘরে আয়। এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কি করছিলে? আমি মিষ্টি নাকি টক ঝাল নেশা নেশায় হবে বেসামাল জুলি, হুই সি আমার ক্লায়েন্টস। জুই মাল্টিভিটামিন ওয়েল নিবেদিত সকালের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন সকাল 9:30। উনি কিন্তু 24 ঘন্টা বাংলাদেশের সাথেই আছেন। আমরা পাচ্ছি। আমরা যারা বিএনপি করি আমাদের জন্য উনি ওইখানে গিয়ে এখানে কিছু আসা যায় না। আওয়ামী লীগের মনে করেন কোনো একজন সমর্থক তার ইচ্ছে হলো ভোট কেন্দ্রে যাবে, দেখবে পরিস্থিতি কেমন, কিন্তু এদের কারো ভোট দেবে না, তো সে তো না ভোট দেওয়ার অধিকার তার থাকতে হবে। এনসিপি সবকিছু বোঝে বা তারাই বোদ্ধা, এটা তো সঠিক নয়। তারা হঠাৎ করে বলে উঠেছে যে না, সব জায়গায় পিআর হতে হবে। হাসিনা রিজিমকে টিকিয়ে রাখার ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী, আনসার। আমি সংস্কারও চাই, নির্বাচনও চাই। বিএনপিকে ভিলেন বানানোর জন্য এক ধরনের পরিকল্পনা করছেন আপনারা। আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয় তাহলে জামাত এনসিপি মিলে যা যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা। বিএনপিকে ডাউন করা, এই প্রচেষ্টা তারা রাজনীতিতে করবে। আবু সাইদের মতো কোনো মৃত্যু আন্দোলনের মধ্যে পৃথিবীর কথা হয়েছে কিনা। সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে, যে স্ট্রং স্টেপস নিয়েছে, আমাদেরকে একটা সুন্দর রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। দেখবেন রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যে 6:35, শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে। প্রযোজনায় রফিকুল ইসলাম রলি। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। আরে সামনে পিছে ডাইনে বামে কি চায় এই মন কেউ কি জানে। এই লক্ষ্মীনগরের 100% লোকাল। যত কথা রাখা ছিল এই বুকে জমা। দুপুরের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 1:20। আয়েশা, তুমি কি চাও? প্রতিশোধ। এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। জেদি মেয়েটা, তোমাকে আমি অনেক মিস করব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া তোমাকে আমার স্ত্রী হিসেবে পাঠিয়েছে।
কি করে যাবো এই বাড়ি থেকে? তোমাকে ছাড়া এখানে কিভাবে থাকবো? এই সব কিছু ওয়েলকাম ব্যাক টু ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে উইথ ইউ অল দিস ইজ তাহিয়া হোসেন, সাথে তো আমি ছিলাম আর আছি, অ্যান্ড উইথ আস উই হ্যাভ দ্য ভেরি গর্জিয়াস ঝিলিক। ওয়ান্স এগেইন ওয়েলকাম আপ। থ্যাংক ইউ সো মাচ। আর এশিয়ান মিউজিক মানেই তোমার সুন্দর সুন্দর গান শুনতে পারা, লাইভ মানেই তোমার নতুন নতুন ফিউশন, ইউনিকনেস যা কিছু আছে একদম সব একটা মশালা হয়ে যাওয়া। একদম সেটাই চেষ্টা করি যাতে একদম। আমার কাছে মনে হয় এক একজন মানুষ এক একজন মানে টেস্ট আলাদা, এক একজন এক এক ধরনের গান পছন্দ করে, তো সেখান থেকে আমারও একটা ইচ্ছে থাকে যে সব ধরনের গান যদি একটু গাই, কারো না কারো তো একটু ভালো লাগবে, সবারই ভালো লাগবে। মানে তোমার ব্যাপারটা এরকম যে আগে এক সময় যখন রিয়েলিটি শো হতো তখন তুমি ছিলে যে রিয়েলিটি শোর ওই মেয়েটার গান কি শুনেছে, ওই মেয়েটা খুব ভালো গায়, কিন্তু এখন ইউ আর ইয়োর সেলফ আ নেম। সো সুইট, থ্যাংক ইউ। আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমি শুধু বারবারই এটা বলি যে আমি যখন যদি আমি না থাকি যেন মানুষ আমার গানটাকে মনে রাখে, শুধু এতটুকুই আমার চাওয়া, আর কিছুই না। এক্স্যাক্টলি। তো তোমার গান মানে তো অনেক সুন্দর কিছু পরিবেশনা, অফ কোর্স এখন আরো কিছু গান শুনতে চাই, বাট আজকে একটা জিনিস মনে হচ্ছে মিসিং, রুনা লায়লা ম্যামের গান। এটা মানে ম্যাডামের গান ছাড়া আমার প্রত্যেক অনুষ্ঠানে আসলে মানে পরিপূর্ণতা পাই না, এবং আমি সব জায়গায় যেটা বলি যে আজকে এখন এই ঝিলিককে যেভাবে মানুষ চিনছে সেটার পুরোটা ক্রেডিটই আমি দিব আমাদের লেজেন্ড রুনা লায়লা ম্যাডামকে, কারণ তিনি যদি আমাকে এত না বাসতেন, আমাকে না শেখাতেন, সবার সামনে আমাকে এভাবে তুলে না ধরতেন, দেশের বাইরের শিল্পীদের ইন্টারন্যাশনালি আমার গানটাকে সব জায়গায় পৌঁছে দেয়া বা তাদেরকে এটা বলা যে আই অ্যাম মেন্টরিং হার, তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেক লাকি, এবং এই জীবনে আসলে আর কিছু দরকার নেই, এরকম মানুষের এরকম কিংবদন্তির দোয়ার সাথে থাকলে আর কিছু লাগে না। নিশ্চয়ই। তো আমি শুধু এটাই চাই যে ওনাকে যেন কখনো ডিসঅ্যাপয়েন্ট আমি না করি, আমি সেই চেষ্টাটা সবসময় করে যেতে চাই। হোপফুলি নট, এটা কখনোই হবে না। তো আজকে আরো কিছু গান তো শুনবো, সো রুনা লায়লা ম্যামের ফার্স্ট গানটা দিয়ে আমরা শুরু করি একটা করে। কোনটা গাইছে এখন? আচ্ছা, তাহলে ওনার যে গানটা আমার খুব পছন্দের এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের, বিশেষ করে শিল্পীদের অনেক বেশি পছন্দের, কারণ এই গানটা আমি তোমাদেরই গান শোনাবো একজন শিল্পীর মনের কথা, এবং যে সিনেমাটা ছিল শিল্পী সেখানে ম্যাডাম অভিনয় করেছেন, তো সেই চলচ্চিত্রের সেই গানটা আমি এখন গেয়ে শোনাচ্ছি, আর আমার পুরো ব্যান্ডের সাথে আজকে গিয়ে শোনাচ্ছি। এটাই আমার মনে হয় আমরা এই গানটা প্রথম আজকে কোনো লাইভে এইভাবে গাইছি, আশা করবো ভালো লাগবে। এমনিতে অনেকবার গাওয়া হয়েছে, বাট এত সুন্দর করে এভাবে কখনো আয়োজন করে গাওয়া হয়নি, তো সেটা গিয়ে শোনাচ্ছি, আশা করবো ভালো লাগবে। একদম শুনবো।
গড়েছি স্বপ্নের মানুষ, আছে ভাবনা, আছে যাতনা, আছে প্রেম ভালোবাসা মনে। আমিও সুখে দুঃখে মানুষ, গড়েছি স্বপ্নের মানুষ, আছে ভাবনা, আছে যাতনা, আছে প্রেম ভালোবাসা মনে। সেই প্রেম আমি যে আজ বিনাবো, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি শিল্পী। কখনো গান থেমে গেলে আমাকে যেও না গো ভুলে, রেখো মনেতে আমি যে তোমাদের কত কাছে ছিলাম। কখনো গান থেমে গেলে আমাকে যেও না গো ভুলে, রেখো মনেতে আমি যে তোমাদের কত কাছে ছিলাম। স্মৃতি হয়ে চিরদিন বেঁচে রব, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী হয়ে তোমাদেরই মাঝে, শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রব। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। শিল্পী আমি শিল্পী, শিল্পী আমি শিল্পী, শিল্পী আমি শিল্পী। কোনো একটা লাইভে তুমি যাবে আর সেখানে রুনা লায়লা ম্যামের গান হবে না, এটা তো চিন্তাই এটা করা হতেই যায় না। পারে না। So, একটা থেকে গান শুরু হবে এন্ড একটার পর একটা চলতেই থাকবে। আজকে এই গানটা শুধুমাত্র এভাবেই গাইলাম কারণ আমার কাছে মনে হয় এই গানটার কথা, সুর, সবকিছু একজন শিল্পীর সাথে না আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত। একদম মানে রিয়েল কথা একদমই তাই। এবং এইখানে যে কথাগুলো আছে যে কখনো গান থেমে গেলে আমাকে যেও না গো ভুলে, রেখো মনেতে আমি যে তোমাদেরই কত কাছে ছিলাম। তো এই কথাগুলো আসলে প্রত্যেকটা শিল্পীর মনের কথা। আমরা তো অনুষ্ঠান শেষেও সেই কথাগুলোই বলি, কিন্তু এটা কিন্তু গানে গানে বলা একদমই হচ্ছে, তাই। তো হ্যাঁ। সেই এই জন্য এই গানটার সাথে আমি আর অন্য কোনো গান জড়ালাম না। এটাকে আমার মনে হলো যে একজন শিল্পী হিসেবে এবং আমি যখন গাইবো তখন হয়তো ও টিভি সেটের ওপারে যে শিল্পীরা আছেন তারাও হয়তো কানেক্ট করবে, সেই জন্যই এই গানটাকে আজকে এভাবে Exactly. গাওয়া। মানে অনুষ্ঠান যদি শেষ করতে বলা হয় কখন, আমার মনে হয় কেউ যদি কথা না বলে জাস্ট আমরা তো বলি যে অবশ্যই আসলে। গান শুনবে, Right, আমরা মনে right. থাকতে চাই, কিন্তু এই কথাগুলো, এই যে গানে গানে যে কথাগুলো, ইট কানেক্টস টু এভরিওয়ান। একজন কলার আছে আমাদের সাথে, তো দেখি কোন গান রিকোয়েস্ট করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাইন্ডলি একটু টিভির সাউন্ডটা যদি একটু কমিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। জি আমি একটু ঝিলিকা আপুর সাথে কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই, শুনছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আপনার কাছে একটি গান শুনতে চাই, রুনা লায়লার আনা আনা 16 আনা গানটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ দর্শক। সাথে থাকবেন। একটা একটা করে আমরা রিকোয়েস্ট পাওয়া শুরু করেছি। আসলে ঝিলিকা আপুকে রুনা লায়লা ম্যামের গান রিকোয়েস্ট করলেও গাবে, না করলেও গাবে, আমার কাছে এমনিতেই মনে গাবে। হয় আমার একটা
ইচ্ছে আছে, যেটা এশিয়ান টেলিভিশনেই হয়তো বা কোনো একদিন শুধুমাত্র তাকে ট্রিবিউট করে তার গানগুলো হ্যাঁ। গাইবার একটা আয়োজনে Just যদি একটা আমাকে কখনো special। আমন্ত্রণ জানায় আমি অবশ্যই গাইবো। নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এটা নোট করে রাখলাম একদমই আজকে। তাই, এটাই আমার মনের একটা কথাই আসলে হ্যাঁ। আজকে এই অনুষ্ঠানে বললাম। যাই হোক, আমরা পরবর্তী হ্যাঁ, গানে যাই। sure। কোনটা আমরা একটু শুনছি? ফোকে যাই, অনেকক্ষণ ধরে একদম, যেহেতু একদম। আমরা আধুনিক গানগুলো গাইছি, এবার একটু ফোক গান গিয়ে শোনাচ্ছি। শিওর। এখানে একটা সারপ্রাইজ। ওকে ওকে, সারপ্রাইজ। যাব। জ্বালায়া চাঁদের বাতি জ্বালায়া চাঁদের বাতি আমি জেগে রব সারাতে গো, আমি কব কথা কব কথা শেষের রোশনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুলবনে।
চিঠির সিন্দুরে রাখিব বন্ধুরে ভিড়িয়ে রে সময় জ্বালা দিয়ে গেলাম ওরে নয়নের কাহাসন পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে দুঃখ দিয়ে গেলাম ওরে নয়নের কাহাসন পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে বন্ধু পরবাসী মনের ঘরে আসি এত ঘুমে কেনে ধরে বন্ধু পরবাসী মনের ঘরে আসি এত ঘুমে কেনে ধরে কয়লা করে ধনি পোহাইল রজনী কয়লা করে ধনি পোহাইল রজনী না ডাকে ননদিনী ডরে জ্বালা দিয়ে গেলাম ওরে নয়নের কাহাসন পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে দুঃখ দিয়ে গেলাম ওরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে না দেখিলে পরাণ করে শেষ হয়ে গেল, আমি ভাবছিলাম আর একটু চলবে নাকি। এটা আমরা একদম আজকে যে শেষ পর্যন্ত হ্যাঁ, একটা হ্যাঁ। তখন পর্যন্ত টানতে পারতাম, পরে ভাবলাম যে না থাক আর অন্যান্য গানগুলো গাইবো, আজকে এটা এখানেই বন্ধ থাক। না আমি ভাবছিলাম যে এখনো মনে হয় চলবে, মানে আই ওয়াজ কনফিউজড, আমি তাকাচ্ছিলাম বারবার এখন কি আজকে শেষ হবে আমি নাকি? যেটা করেছি যে আজকে দুটো পছন্দের গান, নিশীথে যাই ওনাম ফুলো বনে আর কি জ্বালা দিয়ে গেলাম ওরে, এই দুটো করেছি আমরা। সচরাচর যেটা করে এই গানের সাথে আমরা আরো কিছু যোগ করে ফেলি, সেটা ফেলে ফেলে আজকে আর করিনি। লংগেস্ট টাইমটা কতক্ষণ? আজকে এটা একটু এটা গাইলে আধা ঘন্টাও গাওয়া যাবে, ওকে লাইভও শেষ করে দিতে পারবো। হ্যাঁ না 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 থাক, আমরা আরো কিছু গান শুনি। কি গান শুনবো এখন? এবার আমার একটা গান শোনাচ্ছি। এই গানটা আমার প্রথম মিউজিক ভিডিও করা, যখন মিউজিক ভিডিও ট্রেন্ডটা শুরু হলো ঠিক তখনকার আমলের গান। এটা বেশ অনেক আগের 2014 সালের কথা বলছি, অথবা 12, আমার ঠিক খেয়াল নেই। নীল আকাশ গানটি শিরোনাম, এবং তখন এই গানটা দিয়ে আমি মিউজিক ভিডিওর যাত্রা শুরু করেছি। আমি এবং এবার টিপু ভাইয়ের সাথে আমাদের ডুয়েট গান ছিল। এইটা ঝিলিক অ্যালবামের গান। সেই গানটা ফয়সাল রাব্বিকিন ভাইয়ের লেখা এবং সুর সঙ্গীত এবার টিপু ভাইয়ের। তো নীল আকাশ গানটা এবার গিয়ে শোনাচ্ছি। আচ্ছা, একটু পরে অনেকক্ষণ আগে থেকে এই গানটা আমি শুনছিলাম যে টিম এ থেকে রিকোয়েস্ট আসছে, কিন্তু আমরা এতক্ষণ যখন বসে থেকেছি আরেকটু বসে থাকি, সমস্যা কি? আরেকটু বসে থাকতে রাজি। একটু ব্রেক থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, একদম শেষ ভাগে চলে এসেছি। কোথাও যাবেন না, ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গেই থাকবেন। আমি আছি তাহিয়া হোসেন এবং উই হ্যাভ উইথ আস ইয়োর ফেভারিট ঝিলিক।
একসাথে অসীম অনন্তকালে। ধারাবাহিক নাটক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রচনা আরিফ খন্দকার, পরিচালনা আব্দুল্লাহ আল হারুন। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:30। ভয় পাচ্ছি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। আমার ছেলের একটা চুলেরও যদি কেউ ক্ষতি করে, তাকে আমি জীবিত রাখবো না। মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। শয়তানের বাচ্চা, তুই এক্ষণ ঘরে আস। এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কি করছিলে? আমি মিষ্টি নাকি টক ঝাল, নেশা নেশায় হতে বেসামাল। জুলি, হুই সি? আমার ক্লায়েন্টস। জুই মাল্টিভিটামিন ওয়েল নিবেদিত সকালের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন সকাল 9:30। উনি কিন্তু 24 ঘন্টা বাংলাদেশের সাথেই আছেন। আমরা পাচ্ছি। আমরা যারা বিএনপি করি, আমাদের জন্য উনি ওইখানে কি এখানে কিছু আসা যায় না। আওয়ামী লীগের মনে করেন কোনো একজন সমর্থক, তার ইচ্ছে হলো ভোট কেন্দ্রে যাবে, দেখবে পরিস্থিতি কেমন, কিন্তু এদের কারো ভোট দেবে না। তো সে তো না ভোট দেওয়ার অধিকার তার থাকতে হবে। এনসিপি সবকিছু বোঝে বা তারাই বোদ্ধা, এটা তো সঠিক নয়। তারা হঠাৎ করে বলে উঠেছে যে না, সব জায়গায় পিআর হতে হবে। হাসিনা রিজিমকে টিকিয়ে রাখার ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী, আনসার। আমি সংস্কারও চাই, নির্বাচনও চাই। বিএনপিকে ভিলেন বানানোর জন্য এক ধরনের পরিকল্পনা করছেন আপনারা। আওয়ামী লীগ যদি আবার প্রধান বিরোধী দল হয়, তাহলে জামাত এনসিপি মিলে যা যা গুছাই দিল সব আবার আওয়ামী লীগের ঘরে চলে যায় কিনা। বিএনপিকে ডাউন করা, এই প্রসেসটা তারা রাজনীতিতে করবে। আবু সাইদের মতো কোনো মৃত্যু আন্দোলনের মধ্যে পৃথিবীর কথা হয়েছে কিনা। সরকার এখানে যে সিদ্ধান্ত নিয়েছে, যে স্ট্রং স্টেপস নিয়েছে, আমাদেরকে একটা সুন্দর রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টক ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দেখবেন রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যে 6:35। শুধুমাত্র এশিয়ান টেলিভিশনে। প্রযোজনায় রফিকুল ইসলাম রলি। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। আরে সামনে পিছে ডাইনে বামে, কি চায় এই মন কেউ কি জানে। এই লক্ষ্মীনগরের 100% লোকাল। যত কথা রাখা ছিল এই বুকে জমা। দুপুরের বাংলা সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 1:20। আয়েশা, তুমি কি চাও? প্রতিশোধ। এতদিনের পরিশ্রম সব শেষ হয়ে যাবে। জেদি মেয়েটা, তোমাকে আমি অনেক মিস করব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, তোমাকে আমার স্ত্রী হিসেবে পাঠিয়েছে। কি করে যাব এই বাড়ি থেকে? তোমাকে ছাড়া এখানে কিভাবে থাকবো? এই সব কিছু মরিয়মের জন্য পেরেছি। তুমি আমার বাবার মুখে হাসি ফুটিয়েছ মরিয়ম। এক ঝলকে সবার চোখের মনি হয়ে গেছে। আমি তোকে ছাড়বো না। আপনি এখানে এসেছেন নিজের ইচ্ছা, কিন্তু নিজের ইচ্ছায় যেতে পারবেন না। আয়েশা এটা একা করেনি, হয়তো ওকে কেউ হেল্প করেছে। এই ছেলের ডিটেইলস বলো, আমার মেয়ের পেছনে কেন লেগেছে? লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত সাড়া জাগানো টার্কিশ ধারাবাহিক নাটক আয়েশা মরিয়ম সিজন 4 দেখবেন প্রতিদিন সন্ধ্যে 7:30 এবং রাত 9:30। সব পরিকল্পনার মূল হোতা ছিলে তুমি না। লাক্স গ্লো টাইম। নেটোর পুরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি একটা জেন্টল ফ্যামিলির পোলা, দয়া করে তুমি জেন্টল ভাবি আমার লগে কথা বলবা। আপনার বাবা ছেলে এই এলাকার সবচেয়ে জেন্টল গুটিবাজ। আমাকে ইংলিশ শেখায় না উড়িয়া, ইংলিশ কিন্তু আমি জানি। কুমার নাহার এই ধরনের মাস্টার ডিগ্রি হোল্ডার চাকরি জোগাড় করতে পারে না, মাস্টার ডিগ্রি আই মুই কইলাম।
ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আমি তাহিয়া হোসেন অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। অ্যাট দিস ভেরি লাস্ট পয়েন্ট আমরা আরও কিছু গান শুনবো। দর্শক আপনারা কোথাও যাবেন না, সাথে থাকবেন, কজ উই হ্যাভ উইথ আস ভার্সেটাইল ঝিলিক। অনেক অনেক উপমা, অনেক অনেক ক্রিয়েটিভ নেমস, অনেক অনেক ক্রিয়েটিভ গানের মতো, মানে সব কিছুতে ইউনিক। থ্যাংক ইউ সো মাচ। এভাবে যেন থাকতে পারি সেই দোয়াই চাই সবার নিশ্চয়ই। কাছে। যে গানটার কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, নীলাকাশ শিরোনামের গান, এখন Possible ওয়েটিং ভাইয়ের পিরিয়ড লেখা। শেষ। এবং ইবাটো ভাইয়ের হ্যাঁ। সুসঙ্গীত, সেই গানটা এবার গিয়ে ওকে, শোনাচ্ছি। শুনবো। স্বপ্ন যেন নীল আকাশ ছবি না 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 না
ইউ সো মাচ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ। শেষ ভাগে যেহেতু একদম লাস্ট পোর্শনে আমরা একদম লাস্ট গানে যাওয়ার আগে আই হ্যাভ আ কোয়েশ্চেন টু ইউ। সেটা হলো মানুষের লাইফে একটা বাকেট লিস্ট থাকে যে কি করতে চাই কি করতে না চাই। আই উইশ এটা হতো, বাকেট লিস্টে এখনও এটা আছে। সো কোন কোন জিনিস এখনো, কোন কোন আইটেম এখনো আনচেকড অবস্থায় রয়ে গেছে? আমার মনে এরকম খুঁজলে আমি আসলে ওভাবে করে কখনো চিন্তা করি না যে কি জীবনে থেকে গেল, কি করলে ভালো লাগতো, ওরকম করে আসলে হিসেব করা হয় না কখনো। কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো দেখা বাকি আছে এবং আমি চাই সেখানে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মিউজিকের মাধ্যমে, ঘুরতে না, মিউজিক রিপ্রেজেন্ট করতে যদি কখনো যাই সেটা একটা স্বপ্ন বাকি আছে, কিছু কিছু জায়গা বাকি আছে। আর যে স্বপ্নটা আকাশ ছোঁয়া, যে স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা জানি না, সেটা একটাই, নিজেকে দেখতে চাই এমন জায়গায় যেখানে আসলে মানুষ ইন্টারন্যাশনালি বলতে পারে যে আসলে ঝিলিক ফ্রম বাংলাদেশ। এতটুকু, এই ইচ্ছাটা অনেক বড় একটা ইচ্ছে, কিন্তু আসলে স্বপ্ন দেখতে তো মানা নাই, স্বপ্ন আমি দেখতেই পারি। তো সেই স্বপ্নের কিছুটা হলেও যদি কাছাকাছি যাওয়া যায়, না কিছুটা হলেও আমরা কিন্তু কাছাকাছি আছি। ইউ আর রিপ্রেজেন্টিং বাংলাদেশ অলরেডি অন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সো সবকিছু মিলিয়ে কিন্তু এখন ইন্টারন্যাশনাল মানে ওই পর্যায়ে কিন্তু ইউ আর অলরেডি দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আসলে আমি বলবো যে আমি খুবই লাকি যে আমি আমাকে মানুষ অনেক ভালোবাসে, আমাকে এত দোয়া করে বলে আজকে এত দূর এসেছি। এবং সবচাইতে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, আমার বাবা মার আমার জীবনে অবদান আমি কখনো বলে শেষ করতে পারবো না। আমি সবসময় বলি যে আব্বু যদি আমাকে গান কখনো না শেখাতো, যেহেতু বাবার কাছে আমার হাতে করি, তো বাবা যদি আমাকে গান না শেখাতো আমার পৃথিবীটা এত সুন্দর হতো না। তো এটার জন্য আমি আসলে সবসময়ই বলি যে আমি ধন্যবাদ তো আসলে দিয়ে শেষ করা যাবে না, বা এটা কোনো শব্দই হতে পারে না। তবে শুধু একটুকুই বলবো, মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার বাবা মার জন্য। নিশ্চয়ই অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকেও। আর এই যে বললাম, দর্শক কিন্তু ফোন করলে বা অন্যান্য জায়গা থেকে যখন শুনি, সবসময় শোনা যায় যে ঝিলিক তো দেশের বাইরে। আমার খুব যাওয়া হয় তাও না, বাট মিউজিকের সুবাদে আসলে অনেকগুলো জায়গা যাওয়া হয়েছে, সেটা সত্যি কথা। এবং সামনেও আরো অনেক জায়গায় যেতে চাই, যদি সব থাকে ঠিকঠাক ইনশাআল্লাহ। এন্ড বেস্ট উইশেস টু ইউ আপু। এন্ড অনেক অনেক ভালো লাগলো, আমরা যেহেতু একদম শেষ ভাগে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক সুন্দর সুন্দর গান শুনতে পেরেছি। আমি আসলে মন থেকে ধন্যবাদ দিতে চাই এশিয়ান টেলিভিশন, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট এশিয়ান মিউজিকে, এই দুটো একসাথে হয়ে এত সুন্দর পৃষ্ঠপোষকতা করছেন গানের, তা আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং এশিয়ান টেলিভিশনের প্রত্যেকটা মানুষ যারা আছেন, ক্যামেরার পিছে আছেন, সাউন্ডের শাইন ভাই আছেন, প্রত্যেকটা মানুষ আমি যাদের দেখতে পাচ্ছি, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিশেষ বিশেষ ধন্যবাদ জানতে চাই আমার ব্রিলিয়েন্ট মিউজিশিয়ানসদের যারা এতক্ষণ ধরে বাজালেন, আমি যাদের ছাড়া আমার আসলে গাওয়া একদমই সম্ভব না। আমি একটু ছোট করে বলে নিতে চাই, আমার সাথে ড্রামসে আছেন মিঠু ভাই, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং এত বছর ধরে আমরা সাথে কাজ করছি, হি নোজ মি ভেরি ওয়েল। এবং আমি অ্যাডমায়ার করি, যে আমি খুশি হই যে ভাইয়া সবসময় সাথে ছিল, এই জন্য সিগন্যালগুলো ওই দিক থেকে আসে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং অলওয়েজ দেয়ার। এবং আমাদের সাথে বিদেশ ফেরত, হ্যাঁ আচ্ছা থাক, এটা না বলি বেশি হয়ে যাবে, এত ফুটেজ নিতে পারবো না। এরপর কিবোর্ডে আছে আমাদের সদা হাস্যজ্জ্বল শিশির ভাই আছেন আমাদের সাথে, লিড গিটারে আছে আমাদের অন্তর, এবং বেস গিটার আছে রাহিত ভাই। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান সবাই। আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদের সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আমরা আজকে চার ভাই চম্পাকে পেয়ে গেছি। চার ভাই চম্পা, অ্যাবসলিউটলি। তো এটার থেকে বেস্ট নাম আমার কাছে মনে হয় না আর কোনোটা আছে। খুব সুন্দর বলেছো, এবং আজকে গানটার সাথে আসলে খুব ভালো মতো গেছে। আজকে থিম কিন্তু তাহলে চার ভাই চম্পা। একদম একদম। ওকে, আমিও তাহলে বিদায় নিয়ে আসছি শেষ গানটা শোনার আগে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। এখানে শেষ করছি না, আসলে আমরা আরেকটা গান শুনবো। সো বিদায় তো নিতেই হবে, কিন্তু বিদায় নিতে ইচ্ছা করে না। আমি তাহিয়া হোসেন আবারও চলে আসবো আপনাদের মাঝে, আবারও এশিয়ান মিউজিকে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অবশ্যই গানকে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন, দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন, আর অবশ্যই ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সাথেই থাকবেন। আবারও দেখা হবে। শুভরাত্রি। শেষ গানটা তোমার ঈদ মাঝারে রাখিব, ছেড়ে দেবো না। দর্শকদেরকে আমরা ঈদ মাঝারে রাখবো। তো সেই গানটাতে আমার সব দর্শকদেরকে আমি আমার ঈদ মাঝারে রাখি, তাদের জন্য গান গাই। তো সবাইকেই, প্রত্যেকটা দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ডেডিকেট করে এটা গাইছি। এই গানটি দিয়ে আজকে শেষ। একদম, চলো শুনবো। কত লক্ষ জন ঘুরে ঘুরে
কত লক্ষ জনম ঘুরে ঘুরে স্বাধীন মানব জনম পেয়েছি রে, এই জনম চলে গেলে আর মিলবে না না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোড়া তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোড়া তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। মোহন গোডা কত মনি জন্নার মনোহরা, ভুবন মোহন গোডা কত মনি জন্নার মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ আমার রাধার প্রেমে মাতোয়ারা, চলে গেলে চলে গেলে চলে গেলে যেতে দেব না না না, যেতে দেব না তোমায় মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। কোলে কোলে আরে মাখবো পায়ে রাঙা ধুলি, যাবো ব্রজের কোলে কোলে, আরে মাখবো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না না না, যেতে দেব না তোমায় মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো।
দেব না